নমস্কার, আমি ইন্দ্রমোহন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আজকে আমি ধর্ম নিয়ে কিছুটা আলোচনা করব। প্রথমে পরমারাধ্য শ্রী শ্রী গুরুদেবের চরণে প্রণতি নিবেদন করব। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতু ভারত অভ্যুত্থানং অধর্মস্য তদাত্মনম সৃজন্মহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চতুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুरुन्मिलितं येन तस्मै শ্রী গুরুবে নমঃ। একং নিত্যং বিমলমচলং সর্বাদিশাক্যভূतं ভাবাত্মং ত্রিগুণরহিतं সদ্গুরুতাत् নমামি। ব্রহ্মানন্দং পরমস্কদং কেবলং জ্ঞানমূর্তিং নন্দাতীतं গগনসদৃশং তত্ত্বমস্যাদিলিঙ্গं। তুমিব মাতাশ্চ পিতা তুমিব বন্ধুশ্চ সখা তুমিব বিদ্যা দ্রবিণং তুমিব সর্বং মম দেবদেব। সহস্রারে মা পদ্ম কিঞ্জিলকগণ শোভিতে প্রফুল্ল পদ্মা পত্রাক্ষিং ঘনপিনপেদরাম প্রসন্নবদনাম কিনুমিদ্যাম দচ্ছিবাঙ্গুরুম পদ্মরাগ সমবাসং রক্তবস্ত্র সুশোভিনম রক্তপানিং চ কুমকুম রক্তনিপুরশোভিতাম স্থলপাদ প্রতিগাশপতিবদ্ধ বিভূষিতাম সনাত বাম্বগস্তাম বরাবে কুর্মজাম। ওম তৎসৎ। ওম নমঃ শিবায় নমঃ। ওম নমঃ শিবায় নমঃ। ওম নমঃ শিবায় নমঃ। ওম ত্রয়ম্বকযজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনাম মৃত্যুর্মুক্ষে নমামৃত। ওম ত্রয়ম্বকযজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনাম মৃত্যুর্মুক্ষে নমামৃত। ওম ত্রয়ম্বকযজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনাম মৃত্যুর্মুক্ষে নমামৃত। ওম ভূর্ভুবস্সঃ তৎসবিতুর্বরেণ্যং भर्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात्। ओम त्र्यम्बकयजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनां मृत्युर्मुक्षे नमामृत। अशतमाशद्गमय तमसमाज्योतिर्गमय मृत्युर्मय अमृतंगमय। लोका समस्ता सुखिनो भवन्तु सर्वे भवन्तु सुखिनो सर्वे सन्तु निरामय सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्। তো আজকের বিষয়বস্তু হলো গিয়ে ধর্ম। তো ধর্ম কাকে বলে? ধর্ম যখন মানুষ, ধর্মের যদি এইরকম সংজ্ঞা আমি দিই, যখন মানুষ নিজেকে দুর্বল এবং অতি ক্ষুদ্র বলে মনে করে, তখন একজন পরম শক্তিমান, একজন পরম পুরুষের সহায়তার জন্য মিনতি বা প্রার্থনা সে করতে করতে করে এবং সেই প্রার্থনার ফলে ভগবান তাকে জ্ঞান দেন এবং ভগবানের জ্ঞান প্রাপ্ত হয়ে সে ভগবানে রমণ করে। এরপর সে জীবনে প্রবেশ করে এবং সবাইকে আদর আপ্যায়ন এবং ভালোবাসার মধ্য দিয়ে চলে, তাকেই ধর্ম বলে। আমাদের হিন্দু সংস্কৃতিতে অনেক ধর্ম, যেমন শঙ্করাচার্যের গ্রুপ আছে, এরা এক ধর্মের লোক। যেমন চৈতন্য সম্প্রদায় আছে, তারা এক রকমের লোক। যেমন রামকৃষ্ণ মিশনের লোক আছে, তারা এক রকমের। আধ্যাত্মিক চর্চার বিভিন্নতা এই যে আমাদের ভারতবর্ষে দেখা যায়। যারা হিমালয়ে থাকে তাদের ধর্ম ও জীবনযাপন করার বা চারিত্রিক দিক একরকম। যারা অন্য পাহাড়ে থাকে তাদের ধার্মিক জীবন
বা চারিত্রিক জীবন একটু অন্যরকম থাকে। তো পূজনীয় বৈষ্ণব প্রধান শ্রী শ্রী ঠাকুর শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন যে নিজে আচরি ধর্ম জীবকে শিখায়। নিজে আচরণ করে তবে আপনি জীবকে, আমাদের জীব জগতের যে আছে সবাই তো জীব। আমরা যেমন মানুষ, পশু, পক্ষী ইত্যাদি হলো গিয়ে প্রাণী, আর উদ্ভিদের মধ্যে গাছপালা, পাতন, মাটি, নদী ইত্যাদি। তো জীব জগৎ বলতে সবাইকে বোঝায়। তো শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন নিজে আচরি ধর্ম জীবকে শিখায়। তো একটা নতুন ধর্মের আবির্ভাব হয়। যেমন বৈষ্ণব আছে, বৈষ্ণবের কয়েকজন শিষ্য সে নিয়ে নিল, সেই কয়েকজন শিষ্যদের মধ্যে জ্ঞান বিতরণের পালা করে সে নিজে মুক্ত হলো, আর এই নৌকায় আরও কিছু লোক মুক্ত হলো। এই রকম করেই আমাদের ধর্মজীবন। তো পরম পূজনীয় বৈষ্ণব মণ্ডলীর প্রধান শ্রী শ্রী চৈতন্যদেব আরও বলেছেন যে ত্রিনাদপি শুনিছেন তরুদেব সহিষ্ণুন অমানবীয়া মানবেন কীর্তনীয় সদাহরি। তুমি একটা একদম নগণ্য মানুষকেও অতি সম্মান করবে এবং সর্বদা হরি কীর্তন করবে, তখনই তুমি ধার্মিক প্রতিপন্ন হবে। এটাই হলো ধর্মের মূল রহস্য। তো শ্রী চৈতন্য মহাপ্রভুর যদি আমরা শিক্ষা পাই তাহলে দেখবি বিভিন্ন অবতারদের মূর্তি স্থাপন করে সেইগুলিতে ভোগ নিবেদন করে, সেই ভোগ প্রসাদ হিসাবে গ্রহণ করে জীবনযাপন করার প্রথা হলো গিয়ে চৈতন্য সম্প্রদায়ের। আর মালা জপ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই 16 নাম 32 অক্ষরের জপ আর প্রসাদ ভক্ষণ, এই দুটা মিলিয়ে হলো গিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভুর ধর্মজীবনের পথ। কিন্তু শঙ্করাচার্য সেই মতে না গিয়ে বলছে অষ্টাঙ্গ যোগ করো, প্রাণায়াম, ধ্যান, ধারণা, সমাধি ইত্যাদির মধ্যে দিয়ে তুমি ভগবানকে খোঁজার চেষ্টা, নিজে জ্ঞান লাভ করার চেষ্টা এবং ভগবানের রমণ করার চেষ্টা করবে। তো প্রামাণিকতার দিক দিয়ে যদি আমরা যাই তাহলে দেখবে শঙ্করাচার্যের মতটাই প্রাধান্যতা পায়। বর্তমানে স্বামী রামদেবজি তিনি যে বিরাট একটা অখণ্ড সত্তাকে নিয়ে তিনি পরিচালিত করছেন ভারতবর্ষে, যোগ এবং বিশুদ্ধ খাদ্যদ্রব্যের প্রচলন যে করেছেন বা বৈদিক যুগের খাওয়া দাওয়ার নিয়ম নীতি এই সমস্তের প্রচলন করছেন, উনাকে অসংখ্য ধন্যবাদ দেই। সের জন্য উনারও এক ধর্ম, সেটা হলো গিয়ে বৈদিক ধর্ম। তিনি নিজের সেই রামদেবজি, পরম পূজনীয় রামদেবজির যদি পথ আমরা অবলম্বন করি তাহলে নিশ্চয়ই আমরা আত্মজ্ঞান লাভে সমর্থ আমরা হতে পারি। জ্ঞান লাভ করা মানে যে জিনিসটা আমরা প্রত্যক্ষভাবে অনুভব করতে পারি সেটাই হলো গিয়ে জ্ঞান। আর আমরা জানলাম সেটা তো এখন জানলাম, কিছুক্ষণ পরেই আবার অজানা হয়ে যায়। তো যে
যে জিনিসটা আমরা প্রত্যক্ষভাবে জানতে পারি সেটাই হলো গিয়ে প্রত্যক্ষ জ্ঞান। তো এইটাই হলো গিয়ে আমাদের ধর্ম। তো বিভিন্ন ধর্মের বিভিন্ন রূপরেখায় আমরা বিভ্রান্তের মতন ভারতবাসীর হিন্দু সমাজে যদি আমরা দেখি, তে অধিকাংশের ঘরেই গীতা নেই, ভাগবত নেই, রামায়ণ নেই, মহাভারত নেই আমাদের হিন্দু সমাজের। তো এটা একটা বিরাট সমস্যা। মানুষ কেবলমাত্র শুনেই মানুষ এক অলীক জীবনের মধ্যে দিয়ে জীবনযাত্রা করে। আর যারা ধর্মীয় লোক আছে, ওদের উপর দারিদ্রতা চাপিয়ে দেওয়া, ওদের উপর চাপ সৃষ্টি করাই হলো গিয়ে সমাজের, আমি দেখলাম, একটা নিয়ম হয়ে গেছে। যেমন বৈষ্ণব মণ্ডলীতে আমি অনেক দিন থেকে বৈষ্ণব মণ্ডলীতে যাই, তো দেখি ওরা ভিক্ষা করে করে চাঁদা আনে, সেই চাঁদা দিয়ে ওরা ভোগ নিবেদন করে, সেই ভোগ সবাইকে মিলিয়ে খাওয়ায়। তো এটা হলো গিয়া ইন্ডিয়ান সংস্কৃতির একটা অনন্য উদাহরণ। সেই বৈষ্ণব সম্প্রদায়ভুক্ত মানুষদের আমি প্রণাম করি যে তারা এত মহান, যে ঘরে ঘরে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করেও এনে মানুষকে প্রসাদ ভোগ মানিয়ে খাওয়ায়। কত কত জন আছে, কত লোক আছে যারা এই আশ্রমবাসী হয়ে জীবনযাপন করে, নিজে ধার্মিক জীবন তো লাভ করলই, আর সঙ্গে একটা সাহারাও পেয়ে গেল, থাকার খাওয়ার এই সমস্ত সাহারাও পেয়ে গেল। তো ধন্য এদেরকে আমি প্রণাম করি। এরপরে আছে সাধু সমাজ। তো সাধু সমাজগুলোকে আমি যখন দেখি, সাধু সমাজকে আমরা যখন দেখি, তখন সাধুরা অত্যন্ত বিনীত থাকে। আচ্ছা, আজকের জন্য এতটুকুই। ধন্যবাদ।